স্বার্থ চরিতার্থের জন্য, জনগণকে পরিষেবা দেওয়ার জন্য নয়। পারবে না, আসলে রোগী তো নেই, কি ট্রিটমেন্ট হবে? নেতাগুলোর কলার ধরবে। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভিন্ন রাজ্যের কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি পরীক্ষা করানো হয়, তাহলে হয়তো দেখা যাবে কাকু একদম ফিট বিন্দাস আছে। শুধু কাকু তার বসেদেরকে বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করেছে। দেখুন, সুপ্রিম কোর্ট ওই প্রাইমারির মামলার চার্জশিটের জন্য, চার্জ গঠনের জন্য 31শে ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল। আমরা অনেকে ভেবেছিলাম আজকে এই মামলার একদম চার্জ গঠন হয়ে যাবে। সেই জন্যই যারা বেলে আছে, যারা জেলে আছে, প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত, ইডির বিশেষ আদালত। কালীঘাটের কাকু, বিখ্যাত কাকু, তিনি নাকি অসুস্থ, তিনি এসএসকেএমে নিয়ে চলে গেল। সেখান থেকে আবার তিনি আসতে পারলেন না। তার জামাই অভিযুক্ত, তার জামাই শ্বশুরকে ট্রিটমেন্ট করতে সহযোগিতা করতে হবে। সরকারি কর্মচারীর বড্ড অভাব, পুলিশ প্রশাসন পারবে না ওনাকে ট্রিটমেন্ট মানে নিয়ে যেতে, আর আমাদের ডাক্তাররা হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবে না। আসলে রোগী তো নেই, কি ট্রিটমেন্ট হবে? তো সেই জন্য জামাই সহযোগিতা করতে গেলে জামাই এসে পৌঁছালেন না। আবার মেদিনীপুর থেকে কার যাওয়ার কথা ছিল, তার নাকি গাড়ির গোলযোগের কারণে সেও নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না। তাহলে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিল, সেই ডেডলাইনটাকেও কিন্তু এরা সুকৌশলে এরা ভেঙে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যে হারে দুর্নীতি করেছে, যাদের কাছ থেকে টাকা তুলেছে, সেই টাকা যদি আজকে পুরো প্যানেল বা যে যদি বাতিল হয়, তাহলে কি হবে? যারা টাকা দিয়েছে তারাই নেতাগুলোর কলার ধরবে। সেই জন্য এটাকে যত লেন্দি করা যায়, যত ডিলে করা যায়, যত তারিখ পে তারিখ করা যায়, সেই সমস্ত অপচেষ্টা চালাচ্ছে। আমি একটা কথা বলতে পারি যে ইতিপূর্বে দেখা গিয়েছে আমাদের এখানকার মেডিকেল থেকে আনফিট সার্টিফিকেট দিয়েছে, তাকে যখন ভিন্ন রাজ্যের নিয়ে গিয়েছে তখন ফিট সার্টিফিকেট পেয়েছে। এই কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যদি ট্রিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভিন্ন রাজ্যের কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি পরীক্ষা করানো হয়, তাহলে হয়তো দেখা যাবে কাকু একদম ফিট বিন্দাস আছে। শুধু কাকু তার বসেদেরকে বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করেছে। মালদার হরিশ্চন্দ্রে বোমাবাজির অভিযোগ, গোটা এলাকায় চাঞ্চল্য। মালদার হরিশ্চন্দ্রপুর কেন বলছেন? সারা রাজ্য আজকে বোমের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করে অনেক কথা বললেন, পুলিশকে নির্দেশ দিলেন যে রাজ্যে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে। উদ্ধার তো দূরের কথা, আমরা দেখছি ক্রমশ বেড়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে তাদের কাজ করতে দিচ্ছে না। পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষতার সাথে তাদের কাজ করতে দেয়, তাহলে এই দিনগুলো দেখতে হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেটা হচ্ছে কোথায়? তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই তো কাণ্ড ঘটাচ্ছে। কাকে ধরবে? ধরলে বড় নেতা কাতাদের ফোন চলে আসবে, বলবো ওকে জামিন দিয়ে, ওকে অ্যারেস্ট করতে পারবে না, ওকে ছেড়ে দাও। এই জন্য এই দুরবস্থা হচ্ছে। কিভাবে তৈরি হতো জাল পাসপোর্ট? মনোজ গুপ্তের ডেরায় হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে। মনোজ গুপ্ত আর একজনকে ধরেছি যারা মূল পান্ডা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তবে আমি একটা কথা বলছি, ওই মনোজ গুপ্তর ধর্মীয় পরিচয় আমার প্রয়োজন নাই। দেশ বিরোধী কার্যকলাপ, ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া, কিন্তু তার রাজনৈতিক পরিচয়টা আমার জানতে একটু ইচ্ছে করছে। মনোজ গুপ্ত কাদের ছত্রছায় থেকে এই ধরনের ভয়ঙ্কর কার্যকলাপের সাথে যুক্ত? যদি দেখা যায় মনোজ গুপ্তর রাজনৈতিক পরিচয়, তাহলে দেখা যাবে অবশ্যই রাজ্য সরকারের কোন নেতার সাথে না হলেও রাজ্য সরকার যেই মানে যারা পরিচালনা করছে, তৃণমূল কংগ্রেসের সাথে তার রাজনৈতিক সুসম্পর্ক আছে, ফলে সাহস পাচ্ছে। বাংলায় আজকে দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হচ্ছে। সমস্ত ধরনের দুষ্কৃতীরা বাংলায় আসছে, আর বাংলার রাজনৈতিক নেতারা তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন না কিভাবে সমাজ বিরোধীরা আমাদের রাজ্যে ঢুকে পড়ছে। জাল পাসপোর্ট আমাদের রাজ্য থেকে তৈরি হচ্ছে। যে বাংলা একদিন ছিল যে দেশকে পথ দেখায়, সেই বাংলার আজকে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। বলছি, তৃণমূল পঞ্চায়েত প্রধান বাংলাদেশি অনুপ্রবেশকারী, এরকমটাই অভিযোগ উঠেছে। ভুয়ো নাম পরিচয় ব্যবহার করেছেন। মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন বাংলাদেশি নাগরিক। দেখুন, এই ধরনের অভিযোগ কিন্তু অনেক আগে একবার এসেছিল ওই মালদা মুর্শিদাবাদ ওই দিক থেকে, যে সে মানে ভিন্ন দেশের নাগরিক হওয়ার পরে হয়েও আমাদের দেশের হয়েছে। এটা তদন্ত হওয়া দরকার। এটা যদি সত্যতা হয়, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার। কারণ পশ্চিমবাংলার যে জেলে এখন 25,000 মতো বন্দী আছেন, তার মধ্যে 3,000 মতো ফরেনার আছে। দরকার লাগে আর একজন ঢুকবে, আরো 2-4 জনকে ঢুকানো হোক যারা অবৈধভাবে এখানে আছে। ঠিক যেভাবে অভিযোগ এসেছিল, এখন প্রাক্তন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার নিশীথ পরামানিক সাহেবের তার জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। ত্রিপুরার বিপ্লব বাবুরও আছেন। এই ধরনের অনেকে আছে। এগুলো তদন্ত করে সত্যটা আনা হোক,
যদি অবৈধভাবে অনুপ্রবেশকারী হয় তাদেরকে আবার পুশব্যাক করানো হোক। ওপার বাংলা থেকে এপার বাংলায় বিয়ে করে বসতি স্থাপন করছে অনেকে এবং এখানে পাকাপাকি ভাবে বসবাস করছে, সেক্ষেত্রে তো জঙ্গি যোগ থাকার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। দেখুন, কতটা জঙ্গি যোগের সম্ভাবনা আছে তার থেকে প্রথম কথা হচ্ছে ইললিগালি আমার দেশে কেন থাকবে? আমাদের দেশের আমরা নাগরিক, আমরা নিয়মিত ট্যাক্স দিচ্ছি, নিয়মিত সব করছি, ট্যাক্স দেওয়ার পরে আমার দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যদি কেউ ইললিগালি থাকে, সে না ঠিকঠাক ট্যাক্স দিচ্ছে, না করছে, আমাদের দেশের আইন বহির্ভূত ভাবে সে আছে, তাকে তো আমাদের দেশ থেকে বিতাড়িত করা দরকার। এজন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং সমস্ত, এটা গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত বিরোধী দলকে নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা দরকার এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে চিহ্নিত করার জন্য। শুধুমাত্র কোনো একটা সরকার এটাকে নির্মূল করতে পারবে না। এটাকে নির্মূল করতে গেলে সমাজের সমস্ত স্তরের মানুষকে এর সাথে যুক্ত করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে নিয়ে, সিভিল সোসাইটিকে নিয়ে, অপোজিশন পার্টিসদেরকে নিয়ে রুলিং পার্টি একটা রূপরেখা তৈরি করুক, তাহলে এটাকে বন্ধ করা যাবে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের খোঁজ পাওয়া গেছে গাইঘাটা, বনগাঁ, কল্যাণী পুরসভায়, কারা জড়িত? পুরসভাও কি এর সঙ্গে যুক্ত রয়েছে কোনোভাবে? কেন থাকবে না? খোঁজ নিয়ে দেখুন, যারা বার্থ সার্টিফিকেট গুলো ইস্যু করছে তাই থাকবে। উইদাউট বার্থ সার্টিফিকেটে তো আর আপনার হয় না, পাসপোর্ট হবে না, ইস্যু হবে না একটা নির্দিষ্ট এজের আগে পর্যন্ত। আর নাহলে তার এখানে কাউকে বাবাকে দেখাচ্ছে, মাকে দেখাচ্ছে, সে ভ্যালিড পেপার দেখাতে হবে, তো আধার কার্ড, ভোটার কার্ড যাই হোক দেখাতে হবে। সেটা কিভাবে বানাবে? যদি আমাদের দেশের কিছু রাষ্ট্রবিরোধী লোকজন এর সাথে না যুক্ত থাকে, দেশদ্রোহী লোকজন না যুক্ত থাকে, সেই সমস্ত দেশদ্রোহী রাষ্ট্রবিরোধীদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং শর্ট টাইমের মধ্যে এটা স্পিড আপ করা হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে এগুলো বিচার করে জনমানুষে এটা বিচার, মানে যদি পারে ফাঁসি দেওয়া হোক সেই সমস্ত দেশ বিরোধী গুলোকে, যারা আমাদের দেশে মধ্যে থেকে এই জাল পাসপোর্ট তৈরি করে বিদেশি নাগরিককে বা আমাদের দেশের নাগরিক বানাচ্ছে, আবার কারা খারাপ কাজের সাথে, ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, দেশ বিরোধী কাজ করছে,